বিয়ে করেও সুখী নই, এটা শুধু একটা বাক্য নয়। আজকের সমাজে হাজারো নারী পুরুষের মনের ভেতরে চিৎকার। সোশ্যাল মিডিয়ায় ছবিতে হাসি থাকলেও ঘরের ভেতরে কান্না লুকানো। বিয়ের প্রতিটা দিন যেন একটা বোঝা, একটা দায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি কি জানেন কেন আপনি বিয়ে করেও সুখী নন? আজকের ভিডিওতে আমরা এমন 3টি ভুল নিয়ে কথা বলবো যেগুলো আপনি না বুঝে করে চলেছেন, আর এই ভুলগুলোই আপনাকে সুখ থেকে বঞ্চিত করছে। প্রথম ভুল, আপনি ভালোবাসার বদলে চাহিদা নিয়ে বিয়ে করেছেন। অনেকে বিয়ে করে সমাজের চাপে, একাকিত্বের ভয়ে, অথবা শুধু শারীরিক চাহিদা পূরণের জন্য। ভালোবাসা মানে তো শুধু মিলন নয়, ভালোবাসা মানে আত্মার বন্ধন, সম্মানের সম্পর্ক। আপনি যদি এমন একজনকে বিয়ে করেন যাকে আপনি সম্মান করতে পারেন না, যার সঙ্গে কথা বললে মনে শান্তি আসে না, তবে 10 বছর একসাথে থেকেও আপনি সুখী হবেন না। বিয়ের আগেই নিজের চাহিদা না বুঝে সমাজ বা পরিবারকে খুশি করার জন্য সিদ্ধান্ত নিলে একদিন আপনি নিজে ভেঙে পড়বেন। চাইলে যে কোনো সম্পর্ক টিকে থাকে, কিন্তু ভালোবাসা না থাকলে সেটা শুধু বোঝা হয়ে যায়। দ্বিতীয় ভুল, আপনি পরিবর্তন আশা করেন কিন্তু নিজে বদলান না। বিয়ের পর আমরা প্রায় বলি, সে বদলাক, আমি তো ঠিক আছি, সে কেন বোঝে না আমাকে। এইভাবেই শুরু হয় ঠান্ডা যুদ্ধ। একজন প্রতিদিন বদলাতে চায় না, আরেকজন প্রতিদিন অভিযোগ করিয়ে যায়। কিন্তু সুখী দাম্পত্য জীবনের সবচেয়ে বড় রহস্য কি জানেন? নিজে বদলান, অন্যকে বোঝার চেষ্টা করুন। হয়তো আপনার সঙ্গী চুপ থাকে কারণ সে কথা বললে আপনি কথা কাটাকাটি করেন। হয়তো সে দূরে সরে যায় কারণ সে বুঝে আপনি বোঝাতে চান না, শুধু জোর করতে চান। সুখী হবার জন্য দরকার 2টি কাজ। নাম্বার 1, নিজের ইগো নামানো। নাম্বার 2, একে অন্যকে বোঝার জন্য সময় দেওয়া। ভালোবাসা মানে জয় নয়, বরং একসাথে হেরে যাওয়া, যাতে সম্পর্কটা জিতে যায়। তৃতীয় ভুল, আপনি অতীত টানেন কিন্তু ভবিষ্যৎ বানাতে চান। অনেকে বিয়ে টিকছে না শুধু এই একই কারণে। আমরা বারবার অতীত টেনে আনে। তোমার আগেও তো তুমি মেয়েটার সাথে ছিলে, তুমি বিয়ের আগে এমন ছিলে না, তোমার মা আমাকে সেদিন অপমান করেছিল। এইসব বলা মানে হচ্ছে আপনি সম্পর্ককে এগিয়ে নিতে চান না, বরং পিছে টেনে ধরে রাখতে চান। একটা কথা মনে রাখবেন, যে সম্পর্ক বারবার পুরনো জখম মনে করিয়ে দেয়, সেখানে নতুন সুখ জন্মায় না। আপনি যদি সুখী হতে চান তবে আপনাকে ভবিষ্যতের দিকে তাকাতে হবে। অতীতকে মাপ করতে শিখুন, কারণ অতীত বদলানো যায় না, কিন্তু বর্তমান ঠিক থাকলে ভবিষ্যৎ বদলাতে পারে। চলুন বন্ধুরা, একটা গল্প বলা যাক, একটি হৃদয় ছোঁয়া বাস্তব গল্প। শিলার বয়স তখন 32, তার বিয়ে হয়েছিল 25-এ। ভালোবাসার মানুষকে রাহুলকে বিয়ে করে প্রথম 1 বছরে স্বপ্নের মতো কেটেছিল, কিন্তু ধীরে ধীরে রাহুল ব্যস্ত হয়ে যায় কাজে, আর শিলা প্রতিদিন অপেক্ষা করে। আজ সে তোমাকে কিছু বলবে, আজ সে বুঝবে আমি কষ্টে আছি, কিন্তু কিছুই হয় না। একদিন শিলা চিৎকার করে বলে ফেলে, তুমি আর আগের মতো নাও। রাহুলও বলে, তুমিও আর আগের মতো থাকোনি। এভাবেই শুরু হয় দূরত্ব। তাদের ভালোবাসা ছিল, কিন্তু তারা নিজেদের ভুল বুঝেনি। আর 7 বছর পর শিলা বুঝে গেছে, সে যদি তখন একটু ধৈর্য ধরত, একটু কম অভিযোগ করত, একটু বেশি শুনত, তবে রাহুলও হয়তো ফিরে তাকাতো। অনেক সময় আমরা সম্পর্ক বাঁচাতে দেরি করে ফেলি, তখন মানুষটা চলে যায়, আর থেকে যায় শুধুই অনুশোচনা। আপনি কি করতে পারেন এখন থেকে? নাম্বার 1, অভিযোগ নয়, সংলাপ করুন। তুমি কেন এমন করো বলার বদলে বলুন, তুমি এমন করলে আমি কষ্ট পাই, একটু বোঝো না। নাম্বার 2, সময় দিন সম্পর্ককে। প্রেমের শুরুতে যেমন কথা বলতেন, হাসতেন, আবার শুরু করুন। নাম্বার 3, তুলনা করা বন্ধ করুন। ফেসবুকে যেসব দম্পতি প্রেম দেখায়, তাদের ভিতরে কি চলে আপনি জানেন না। নাম্বার 4, একসাথে ছোট ছোট কাজ করুন। একসাথে রান্না করুন, হেঁটে আসুন, গল্প করুন, সম্পর্ক বাজে মুহূর্ত দিয়ে। নাম্বার 5, সবচেয়ে বড় কথা, নিজের মন খুলে বলুন। যতক্ষণ না আপনি বলবেন আপনি সুখী নন, আপনার সঙ্গী বুঝতেই পারবে না।
বিয়ে মানে শুধু এক ছাদের নিচে থাকা নয়, বিয়ে মানে প্রতিদিন নিজেকে নতুন করে তৈরি করা, নিজের ইচ্ছা কিছুটা ছেড়ে অন্যের ইচ্ছাকে জায়গা দেওয়া। সুখ আসে না বিয়ের দিন, সুখ আসে যখন দুজন মানুষ প্রতিদিন ভালো থাকার চেষ্টা করে। আপনি যদি সত্যি সুখ চান তবে নিজের ভুলগুলো মেনে নেন, সম্পর্ককে ভালোবাসুন এবং প্রতিদিন ভালোবাসতে শিখুন। জীবনকে জীবনকে আরও ভালোভাবে বুঝতে আপনাকে 3টি স্থানে যেতে হবে: হাসপাতাল, কারাগার, কবরস্থান। হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয়। কারাগারে আপনি বুঝতে পারবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস। কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনে কোনো মূল্য নেই। আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে। 1000 টাকার দামি উপরের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসা মানুষের কাছে অনেক বড় উপহার। যত দিন বাড়ছে মানুষের মন থেকে ভালোবাসা ততই কমে যাচ্ছে আর প্রতারণা বৃদ্ধি পাচ্ছে। নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া অনেক কষ্টের ব্যাপার। সবাই মিষ্টি কথা বলে, মন ভোলাতে চায়, আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না। কেঁদে কোনো লাভ নেই, বরং হাসুন, মন ভালো থাকবে, সাথে আয়ুও বাড়বে। কারণ এখনকার দিনে আপনার চোখের জলের দাম কেউ দেবে না। মনটা দিয়েছিলাম আগলে রাখবি বলে, কিন্তু তুমি যে খেলনা ভেবে খেলা করবে সেটা কোনোদিনও ভাবতে পারিনি। জীবনটা অনেকটা সিঁড়ির মতো উপরে উঠতে কষ্ট হয় ঠিকই, কিন্তু যত উপরে ওঠা যায় তত লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো যায়। সবাই বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না, কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। যে মুখে ভালোবাসি বলতে পারে তারও ভালোবাসে, যারা মনে মনে ভালোবাসে তারা খুব বেশি ভালোবাসে, কেননা মুখের চেয়ে মন শতগুণে বেশি কথা বলে। যে ভালোবাসা যত গোপন সেই ভালোবাসা গভীর হয়। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হবে। প্রকৃত ধনী ব্যক্তি তো সেই যার কাছে যেসব জিনিসগুলো বেশি থাকে সেগুলো টাকা দিয়েও কেনা যায় না। সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সব থেকে বেশি সাহসী, সবার আগে যে ক্ষমা করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী, আর সবার আগে যে ভুল বুঝতে পারে সে সব থেকে বেশি সুখী। জীবনে যত বেশি মিথ্যা বলতে পারবে তত বেশি মানুষের ভালোবাসা পাবে, এটি বাস্তব। একটি বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটা না হিংস্র হয়, একটি মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়ে যায়। জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো সত্য গোপন করা, কারণ সত্য কোনোদিন গোপন থাকে না। তাল মিলিয়ে চলতে পারলে তুমি ভালো, আর মুখ ফিরিয়ে উচিত কথা বললেই সম্পর্কের অবনতি। পারলে মানুষের হাসির কারণ হও, কাঁদিয়ে তো খুব কাছের মানুষটাও চলে যায়। কাছাকাছি থেকেও কাউকে কাছে না পাওয়ার যন্ত্রণা তীব্র বিচ্ছেদের চাইতেও অনেক বেশি তীব্র। ছোটবেলা পাওয়া 2 টাকা যে খুশিটা দিত, আজ 500 টাকাতেও সেই খুশিটাকে খুঁজে পায় না। নোংরা মনের মানুষগুলি ভালোবাসার রাজ্যে রাজত্ব করে বেড়ায়, আর ভালোবাসার মানুষগুলো অবহেলার ভিড়ে হারায়। কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হয়, কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিনও সুখী হতে পারে না। এটা অভিশাপ নয়, স্বয়ং সৃষ্টিকর্তার বিচার। এই শহরে থেকে যাচ্ছে হারিয়ে যাওয়া মানুষগুলি বেশি সুখী, মানুষের চেয়ে দুঃখী মানুষই বেশি, ভালো মানুষের চেয়ে খারাপ মানুষই বেশি। ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না। বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া কখনই যায় না। অভিমান খুব খারাপ জিনিস, যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয়। সম্পর্ক যখন পুরনো হয়, কল দেওয়া কমে যায়, কথা বলার সময় কমে যায়, মেসেজ দেওয়া কমে যায়, রিপ্লাই হয় ধীরগতির, অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব। গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে। জীবনের কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয়, তাহলে ভালো সময় তাদের দরকার কি? স্বপ্ন দেখা ভুল নয়, কিন্তু ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখা চরম ভুল। যখন চেনা মানুষ
অচেনার মতো ব্যবহার করে বুঝতে হবে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে। অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার থেকে উত্তম। সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর আপনি যদি তাকে সম্মান করতে না পারেন, তবে আপনি কখনো তাকে ভালোবাসেননি। সত্য কথা বলুন, কেউ আপনাকে মিথ্যা কথা বলতে পারবে না। ন্যায় কথা বলুন, কারো দ্বারা প্রতারিত হবেন না। স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয়, তাই চিনতে ভুল করলেও দোষের কিছুই নেই। যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে, তবে কষ্ট হলেও নিজে থেকে সরে আসাটাই ভালো। কারণ প্রিয় মানুষগুলোকে অপ্রিয় কথা তোমার বাইরে দিকটা স্পর্শ না করলেও অন্তরে বেদনা সৃষ্টি করবে। যারা অন্যের চোখে জল ছড়ায় তারা হয়তো ভুলে গেছে তাদেরও দুটো চোখ আছে। কার পরিস্থিতি যে কখন খারাপ হয়ে যায় তা কেউ বলতে পারে না। যখন মানুষের অনেক সুখের স্বপ্নগুলো ভেঙে যায়, তখন থেকে মানুষ আস্তে আস্তে বদলে যায়। ভুল সবসময় ক্ষমার যোগ্য। যদি কেউ তার ভুল বুঝতে পারে, সেটি স্বীকার করে নেয়। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে, তাকে বন্ধু বানিও না। যার ভেতরে রাগ বেশি, তার ভেতরে ভালোবাসাও বেশি। তোমাকে যে যাই বলুক, চুপচাপ শুনে যাও, কারণ জবাব তুমি নাও, সময় দিবে। পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর মানুষ সে, যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। জীবনের প্রতিটি সম্পর্কের মধ্যে ভাষা একটি শক্তিশালী হাতিয়ার। আমরা যখন কথা বলি তখন আমাদের ভাষার ধরন আমাদের ব্যক্তিত্ব, মনোভাব এবং চরিত্রের এক ধরনের প্রতিফলন হয়ে থাকে। বিশেষ করে যাদের কণ্ঠস্বর উচ্চ এবং চিৎকার করে কথা বলা, তাদের সম্পর্কে সমাজে নানা রকম ধারণা থাকে। কিন্তু কি সত্যি তাদের চরিত্র খারাপ? তারা কি আসলে এমন মানুষ যারা সহজে রাগিয়ে পড়ে? না। আসলে কি তাদের চিৎকারের পেছনে লুকানো কোনো গল্প থাকে? আজ আমরা সেই বিষয়ে কথা বলবো। প্রথম অংশ, চিৎকারের পেছনের কারণগুলো। প্রথমেই বুঝতে হবে, যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদের এই আচরণ কোনোদিনই ভয় বা আত্মমর্যাদা প্রকাশ নয়, বরং অনেক সময় তারা নিজেদের দুর্বলতা ঢাকতে বা নিজেদেরকে সুরক্ষিত রাখতে চায়। অনেক মেয়েই মানসিক চাপ, অসন্তুষ্টি কিংবা হতাশার মুখোমুখি হয়ে থাকে। তখন তারা স্বাভাবিকভাবেই কণ্ঠস্বর বাড়িয়ে নিজের অনুভূতি প্রকাশ করে। চিৎকার করা মানে অহংকারী বা নিয়ন্ত্রণহীন হওয়া নয়, বরং এটি অনেক সময় তাদের আত্মরক্ষার একটি মাধ্যম। কারণ যখন কেউ ভেতরে ভেতরে ভেঙে পড়ে, তখন তাদের কণ্ঠস্বরই হলো সে একমাত্র শক্তি যা তাদের নিজেকে টিকিয়ে রাখে। দ্বিতীয় অংশ, সমাজের বিচার ও স্টেরিওটাইপ। আমাদের সমাজে যারা চিৎকার করে কথা বলে তাদেরকে প্রায়ই নেতিবাচক চোখে দেখা হয়। ওরা তর্কবাদী, রাগী অথবা অশান্তি সৃষ্টিকারী, এরকম অনেক কথাই শুনতে হয় তাদের। কিন্তু এটা ভুল ধারণা। কারণ অনেক সময় যারা চুপ থাকে তারা হয়তো তাদের ভেতরে যন্ত্রণা প্রকাশ করতে পারে না। আর যারা স্পষ্ট কথা বলে তারা হয়তো নিজেদের অবস্থান জানান দিতে চায়। সমাজের এই বিচারের মধ্যেই অনেক মেয়ে নিজেকে হারিয়ে ফেলে। আমাদের উচিত তাদের এই আচরণকে বুঝতে চেষ্টা করা, বিচার করা নয়। কারণ প্রতিটি মানুষের নিজের ভাষা এবং প্রকাশভঙ্গি ভিন্ন। কেউ নীরব থাকে, কেউ চিৎকার করে কথা বলে। দুটোই তাদের ব্যক্তিত্বের অংশ। তৃতীয় অংশ, চিৎকার করা মেয়েদের ভেতরের শক্তি। চিৎকার করা মানে দুর্বলতা নয়, বরং এটি অনেক সময় মেয়েদের ভেতরের অদ্যম শক্তির প্রকাশ। যারা সাহসী, স্পষ্টবাদী এবং নিজেদের মতামত প্রকাশ করতে জানে, তারা সমাজের নিয়ম ভেঙেও নিজের সীমানা রক্ষা করতে পারে। এই ধরনের মেয়েরা সহজে নতমোহন নয়। তারা কঠিন পরিস্থিতিতেও নিজের অবস্থান স্পষ্ট করে দিতে পারে। তাদের এই শক্তি অনেক সময় অন্যদের অনুপ্রেরণা দেয়। চিৎকার তাদের কণ্ঠস্বর, কিন্তু তাদের মন ভালোবাসায় পূর্ণ। তাদের চিন্তা অন্যদের চেয়ে অনেক বেশি বিশদ এবং গভীর। তাদের এনার্জি প্রকৃতপক্ষে সমাজকে বদলানোর একটি বড় শক্তি। চতুর্থ অংশ, ব্যক্তিগত উদাহরণ ও বাস্তবতা। আমার পরিচিত অনেক মেয়ে আছেন যারা চিৎকার করে কথা বলেন, কিন্তু তাদের চরিত্র ছিল সবচেয়ে মধুর ও সহানুভূতিশীল। তারা ঝগড়াটে নয়,
তারা শুধু স্পষ্টবাদী। কখনো দেখেছি যখন তাদের পাশে কেউ থাকে না, তখন তারা নিজেই নিজের মতো করে লড়াই করে যায়। তাদের চিৎকারের পিছনে থাকে এক অদম্য আশা, এক অদম্য শক্তি, যা অন্যদেরকে অনুপ্রাণিত করে। এমনকি অনেক সময় আমরা তাদের এই আচরণকে ভুল বুঝে, কিন্তু আসলে তারা এক অসাধারণ সংগ্রামী মনের অধিকারী। পঞ্চম অংশ, চিৎকারের পজিটিভ দিকগুলো চিৎকার করা মানেই নেতিবাচক নয়, বরং এতে রয়েছে অনেক ইতিবাচক দিক। নাম্বার 1, আত্মবিশ্বাসের প্রকাশ। যারা চিৎকার করে কথা বলে তারা তাদের মতামত প্রকাশ কখনো দ্বিধাবোধ করে না। নাম্বার 2, নির্ভীকতা। তারা সহজে ভয়ভীতি হয় না, কঠিন পরিস্থিতিতেও স্পষ্টতা বজায় রাখে। নাম্বার 3, আবেগের মুক্তি। কখনো কখনো চিৎকার মানসিক চাপ কমানোর উপায়। নাম্বার 4, সততা। তারা মিথ্যা বলার চেয়ে স্পষ্ট সত্য বলাকে প্রাধান্য দেয়। এই গুণগুলো তাদের চরিত্রকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তবে চিৎকারের মাঝে যদি অশান্তি, অহংকার বা অন্যদের প্রতি অবজ্ঞার ছাপ থাকে, তাহলে সেটা সমস্যা। কারো প্রতি যদি অবিচার হয়, তাহলে তা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। সুতরাং যাদের কণ্ঠস্বর বেশি হয় তাদের উচিত একটু ধৈর্য ধরার চেষ্টা করা, কারণ কখনো কখনো শান্তিস্বরে কথা বলাটাও অনেক বেশি প্রভাব ফেলে। আর যারা চুপ থাকে তাদের উচিত নিজেদের অনুভূতি প্রকাশের সাহস পাওয়া। তাই সম্পর্কের মৃদুলতার জন্য আমরা সবাই চাই একে অপরকে বোঝার চেষ্টা করি। আমরা সবাই আলাদা, আমাদের ভাবনা, অনুভূতি, প্রকাশভঙ্গি আলাদা। তাই একে অপরের বৈচিত্র্য গ্রহণ করাই ভালো চরিত্রের লক্ষণ। যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদেরকে বোঝার চেষ্টা করুন, বিচার করবেন না, কারণ তারা হয়তো জীবনের কঠিন মুহূর্তের মুখোমুখি এবং তাদের কণ্ঠস্বর হলো তাদের অস্ত্র। আপনি যদি নিজেকে, আপনার চরিত্রকে এবং অন্যদের চরিত্রকে গ্রহণ করতে পারেন, তাহলে জীবনের পথ অনেক সহজ হয়ে যাবে। আপনি যেভাবেই কথা বলেন না কেন, আপনার ব্যক্তিত্ব মূল্য অপরিধীয়। চিৎকার করা মেয়েরা শক্তিশালী, সাহসী এবং আত্মবিশ্বাসী। তাদের কণ্ঠস্বর সমাজের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের এক নিদর্শন। সুতরাং আজ থেকে কারো ভাষণ বা আচরণ দেখে তাদের বিচার করবেন না, বরং তাদেরকে বুঝতে চেষ্টা করুন, তাদের পাশে দাঁড়ান। কারণ জীবনে আসল শক্তি আসে একে অপরকে গ্রহণ করার মাধ্যমে। আপনার কণ্ঠস্বর যাই হোক, তা আপনার অস্ত্র। গর্ব করুন নিজেকে, নিজের চিন্তাকে, ভাবনাকে। সাহসের সাথে বলুন আপনার কথা আর সমাজকে বদলে দিন। সতর্কতা, এই ভিডিওটি বা স্ক্রিপ্টটি সম্পূর্ণ অনুপ্রেরণামূলক উদ্দেশ্যে তৈরি করা। ব্যক্তিগত জীবন বা চরিত্র নিয়ে কোনো রকম নেতিবাচক মন্তব্য করা হয়নি। প্রতিটি মানুষের নিজস্ব মূল্য এবং অধিকার রয়েছে। যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে। এটাই বাস্তব। সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে। আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই। কারো কাছে অসহ্য ওঠার চেয়ে নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো। ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবের লোকটি দুর্বল। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকই চলে যায়। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয়। টাকা একদিন ঠিক হবে, কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো। ভালো করে ভেবে নিয়ে দরজা খোলো। শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবথেকে সুন্দর মানসিকতার পরিচয়। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন। প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। সেটা হয় ভালোবাসার বা বেস্ট ফ্রেন্ড। কার বাবা পেশায় কী করে সেটা বড় কথা নয়, বড় কথা হলো তিনি একজন বাবা। যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে, পারলে তুমি তাকে তোমার জীবনে রেখে দাও। অধিকারের জায়গাটা যেখানে শূন্য, অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন। নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন,
যার ছেড়ে যাওয়া অভ্যাস সে যাবেই। বারবার বুঝলেও যে অবুঝের মতো আচরণ করে তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো। চিরস্থায়ী কি জানেন? আপনার ব্যবহার, যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে। ভুল ট্রেনে যদি উঠে পড়ো তাহলে পরের স্টেশনে নেমে পড়ো, কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছে তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। সময় পেরিয়ে ভালো সময় আসবেই। কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো, কখনো তাকে অবহেলা করো না। যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে একদিন ঠিক তুমি জেগে উঠবে। যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয় সেগুলো সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না। মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত, তবে তার পোশাক, অর্থ আর সৌন্দর্য দেখে নয়, বরং তার মনটা কত বড় তাই দেখে। পৃথিবীতে কিছু জিনিস পাওয়া খুবই কঠিন। নিষ্পাপ একটা মন, নিজের মনের মতো মানুষ, নিঃস্বার্থ ভালোবাসা। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। যে আগুন লাগায় তার হাত কখনো পড়ে না, আর যে আগুন নেভাতে যায় তার হাত কত বিক্ষত হয়। ভালোবাসা সে তো পবিত্র জিনিস, অপবিত্রিত মানুষের নোংরা ইচ্ছাগুলো। আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে, আর কিছু মানুষ এমনও আছে যারা নিজেকে কেঁদে অন্যকে সুখী রাখে। আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম বৃষ্টিতে ভিজে গেল, আকাশে লিখলাম আকাশ মেঘে ঢেকে গেল, কিন্তু যখন হৃদয়ে লিখলাম ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে। অন্তরের ভালোবাসা কখনো কমে না, সময়ের সাথে বৃদ্ধি পায়। অন্তরের অনুভূতি যদি সত্যি হয় তবে ভালোবাসা চিরস্থায়ী হয়। কাউকে আনন্দে রাখার দায়িত্ব নিয়ে আবার তুমি তার দুঃখের কারণ হইও না। জীবনে অনেকেই আসবে যাবে, যে সঠিক হবে বেলা শেষে সেই থেকে যাবে। শারীরিক রোগের চেয়ে মানসিক রোগ অনেক বেশি যন্ত্রণাদায়ক। না কাউকে ভুলতে পারা যায় আর না সহ্য করা যায়। ভালোবাসা আজকাল ঋণের মতোই হয়ে গেছে। মানুষ নিয়ে তো নেই, কিন্তু শোধ করতে ভুলে যায়। কাঁদবেন কিন্তু কাঁদাবেন না, ঠকবেন তবে ঠকাবেন না। ভালোবাসবেন কাউকে, দেখাবেন না। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল। ভাগ্য বলে কিছুই নেই, নিজের চেষ্টা এবং পরিশ্রমের উপর সফলতা নির্ভর করে। চোখ মারাটা শরাব নয়, চোখের জল মোছাটাই শরাব। কিস করাটা শরাব নয়, ভালোবাসার মানুষটাকে মিস করাটাই শরাব। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিচ থেকে ঝরে পড়ে, কখনো আবার অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায়। সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খের আচরণের ধারা। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন। কথা বলতে শক্তির প্রয়োজন হয় না, শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে। অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনুষ্যত্ব হয়ে যায়। যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করাই শ্রেয়। জীবনে ভালো কাউকে পাওয়ার পরও আরও ভালো কাউকে পাওয়ার আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছ। জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময়, আর কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন। কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার। বড় হয়ে গেছি, একদিন বুড়ো হয়ে যাব, থাকবো না আমি, কিন্তু থেকে যাবে আমার স্মৃতি। মানুষ আসলে জলের মতো, পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায়। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। নিজের দোষ স্বীকার করতে শিখো, তারপর অন্যের দোষ খোঁজো। পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বাবারা অবহেলা করলেও পৃথিবীর টিকে থাকবে। টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস, সম্মান ও ভালোবাসা অর্জন করা যায় না। ভুলে যাওয়াটা কঠিন বিষয় না, কঠিন বিষয় তো হলো ভুলে থাকার অভিনয় করা। শুধু কাউকে ভালোবাসলে হয় না, কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয়। কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না, কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসে। প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে, রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না। কখনো টাকার অহংকার করো না। সময় কখনো রাজাকে ভিখারি আবার ভিখারিকে রাজা বানিয়ে দেয়, তাই সময় ছাড়া কেউ জানে না। কষ্ট পেয়েও
প্রতিবাদ না করে যারা চুপ থাকে, ভেবো না যে তারা দুর্বল। এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয়। কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রতিশোধ নিতে যাবেন না, এর চেয়ে ভালো নিজেকে বদলে ফেলুন। জীবনের প্রতিটি সম্পর্কই গুরুত্বপূর্ণ, কিন্তু নারীর সাথে সম্পর্কে গড়ে তোলার সময় একজন বুদ্ধিমান পুরুষ কিছু বিষয় সবসময় সাবধান থাকে। কারণ সে জানে একবার ভুল করলে ভালোবাসা যেমন ভেঙে যায়, তেমনি সম্মানও চিরতরে হারিয়ে যায়। এই স্ক্রিপ্টে আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ কিছু ভুল যা একজন বুদ্ধিমান পুরুষ কখনোই করে না। নাম্বার 1, নারীর সম্মানহানি করে না। একজন সত্যিকারের বুদ্ধিমান পুরুষ কখনোই নারীর সম্মানহানি করে না, না কথা দিয়ে না আচরণ দিয়ে। সে জানে একজন নারী যতই ভালোবাসুক, যদি তার আত্মসম্মানে আঘাত লাগে সে সম্পর্ক আর টেকে না। সম্পর্ক মানে কেবল প্রেম নয়, সম্পর্ক মানে একে অপরের সামনে দাঁড়িয়ে থাকা। একজন প্রকৃত পুরুষ সবসময় নারীর আত্মমর্যাদা রক্ষা করে, কারণ সে জানে যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা টেকে না। নাম্বার 2, বিশ্বাসঘাতকতা করে না। বিশ্বাস হচ্ছে সম্পর্কের মূল ভিত্তি। একজন বুদ্ধিমান পুরুষ জানে একবার বিশ্বাস ভেঙে দিলে তার কখনো আগের মতো জোড়া লাগে না, তাই সে কখনো প্রতারণা করে না। সামাজিক মাধ্যমে গোপনে মেয়েদের সাথে চ্যাট করা, মিথ্যা বলা, অন্য কারো প্রতি আগ্রহ দেখানো, এসব থেকে সে সবসময় দূরে থাকে। কারণ সে জানে সম্পর্কের পবিত্রতা নষ্ট হলে জীবনেও শান্তি থাকে না। নাম্বার 3, তুলনা করে না। বুদ্ধিমান পুরুষ কখনোই তার সঙ্গিনীকে অন্য নারীর সঙ্গে তুলনা করে না। এ তো এটা পারে, তুমি পারো না, এ ধরনের কথা নারীর মন ভেঙে দেয়। একজন নারীর প্রতিভা, সৌন্দর্য, মনের গুণ সবই আলাদা। একজন বুদ্ধিমান পুরুষ তার সঙ্গিনীর ইউনিকনেসকে সম্মান করে। সে জানে ভালোবাসা মানে কারোর সাথে মেলানো নয়, তাকে তার নিজের মতো করে আগ্রহ করা। নাম্বার 4, অপেক্ষা করা। একজন বুদ্ধিমান পুরুষ জানে সময় দেওয়া মানেই ভালোবাসা দেওয়া। ব্যস্ততা থাকলেও সে তার সঙ্গিনীর খোঁজ রাখে, তার কথা মনোযোগ দিয়ে শোনে। সে জানে মেয়েরা ভালোবাসে কথা বলায়, ভালোবাসে মন খুলে বলতে। তাই সে কখনোই স্ত্রী বা প্রেমিকাকে অপেক্ষা করে না। অপেক্ষা একটি সম্পর্ককে ধীরে ধীরে বিষিয়ে তোলে। নাম্বার 5, রেগেকে একটু কথা বলে না। রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু রাগের মাথায় অপমান করা কখনোই গ্রহণযোগ্য নয়। বুদ্ধিমান পুরুষ নিজের ভাষা নিয়ন্ত্রণ করতে জানে। সে জানে মুখের একটি ভুল কথা নারীর মন 1000 টুকরা করে দিতে পারে। তাই সে জানে চেষ্টা করে সমস্যার সমাধান ঠান্ডা মাথায় করতে, আবেগে ভেসে গিয়ে সম্পর্ক ভাঙতে নয়। নাম্বার 6, সবকিছু নিজের মতো ছাপিয়ে দেয় না। নারীও নিজস্ব চিন্তাভাবনা থাকে। একজন বুদ্ধিমান পুরুষ নিজের সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেয় না। সে পরামর্শ করে, শোনে এবং একসাথে সিদ্ধান্ত নেয়। সে জানে আধিপত্য নয়, সহযোগিতা হলো সম্পর্কের ভিত্তি। নাম্বার 7, ছোট ছোট ভালোবাসা দেখাতে ভুলে যায় না। অনেক পুরুষ মনে করে একবার বললেই চলে, আমি তোমায় ভালোবাসি। কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ জানে ভালোবাসা প্রতিদিন যত্নে টিকে থাকে। সে মাঝে মাঝে ছোট্ট উপহার দেয়, প্রশংসা করে, আদর করে। ভালোবাসা দেখাতে কষ্ট লাগে না, বরং তাতে সম্পর্ক আরও মজবুত হয়। নাম্বার 8, নারীর পরিবারকে অবহেলা করে না। একজন নারী তার পরিবারকে ভালোবাসে। একজন বুদ্ধিমান পুরুষ তা বোঝে এবং সম্মান করে। সে নারীর পরিবারকে সম্মান দেখায়, পাশে দাঁড়ায়, কারণ সে জানে পরিবারের প্রতি ভালোবাসা বুঝিয়ে দেয় তার ভালোবাসা কতটা গভীর। নাম্বার 9, নারীর স্বপ্নে বাধা দেয় না। বুদ্ধিমান পুরুষ নারীর স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় না, বরং পাশে থাকে, তাকে অনুপ্রাণিত করে। সে জানে একজন নারী শুধুমাত্র স্ত্রী বা প্রেমিকা নয়, সে একজন স্বপ্নবাজ মানুষ যার নিজস্ব লক্ষ্য থাকতে পারে। সে চায় তার সঙ্গিনী এগিয়ে যাক, উড়ে যাক আকাশে। নাম্বার 10, নারীর দুঃসময়ে তাকে ছেড়ে যায় না। ভালো সময় সবাই পাশে থাকে, কিন্তু খারাপ সময় যে পাশে থাকে সেই আসল। একজন বুদ্ধিমান পুরুষ নারীর দুঃসময় তাকে ছেড়ে যায় না। সে শক্ত হাতে ধরে রাখে, সাহস দেয়, আশ্বাস দেয়, কারণ সে জানে জীবন শুধু আনন্দের নয়, চ্যালেঞ্জেরও। আর এই চ্যালেঞ্জে পাশে থাকাই হলো ভালোবাসার প্রমাণ। একজন বুদ্ধিমান পুরুষ জানে একজন নারী কোনো বস্তু নয়, সে একজন আত্মা। তারও অনুভব আছে, ইচ্ছা আছে, চাওয়া আছে। তাই সে সবসময় চেষ্টা করে বোঝাতে, জিততে নয়, ভালোবাসতে, দখল করতে নয়, শ্রদ্ধা করতে, অপেক্ষা নয়।
সম্পর্ক টিকে থাকে হৃদয়ের চোখে, চোখের জলে নয়। তাই আপনি যদি সত্যিকারের পুরুষ হন, তাহলে এই ভুলগুলো এড়িয়ে চলুন। তবেই আপনি পাবেন এমন এক নারী যে আপনাকে জীবনের শেষ দিন পর্যন্ত সম্মান করবে, ভালোবাসবে আর গর্ব করবে আপনার উপর। শেষ কথা, ভালোবাসা মানে আবেগ নয়, দায়িত্ব। একজন বুদ্ধিমান পুরুষ কখনো এমন কিছু করে না যাতে একজন নারী কাঁদে। সে সবসময় এমন কিছু করে যাতে একজন নারী গর্ব করে বলতে পারে, আমি যাকে ভালোবেসেছি সে একজন সত্যিকারের মানুষ। এই বক্তব্য যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ছড়িয়ে দিন এই বার্তাটি, হয়তো কোনো ভুল মানুষটি ঠিক হয়ে যাবে। ভালো থাকুন, ভালোবাসুন এবং শ্রদ্ধা করতে শিখুন, তবেই সম্পর্ক হবে অনন্ত।